ভাষণ দিতে আরম্ভ করলেন। কে প্রশ্ন করেছে আপনাকে আপনার কটা বান্ধবী? কিচ্ছু যায় আসে না সিপিআইএম এর। কার দুটো বউ, কার একটা বান্ধবী, কে ফিল্ম স্টার, মুখ্যমন্ত্রী সিরিয়াল দেখেন, এ দিয়ে মানুষের কিচ্ছু যায় আসে না। আর আপনার বান্ধবী আছে তাতে আমাদের অসুবিধা কি আছে? আপনি আপনার বান্ধবীকে ভালোবাসেন, তাতে সিপিআইএম এর বিন্দুবৎ বিসর্গ উৎসাহ নেই। সিপিআইএম এ কথা বলছে, বেহালা পশ্চিমের মানুষ বলছে, রাজ্যের মানুষ বলছে আপনার বান্ধবী থাকাটা অপরাধ নয়, আপনার বান্ধবীর খাটের তলায় আপনার চুরির কোটি কোটি টাকা থাকাটা অপরাধ। সেটার উত্তর দিন। আজকে তো বললেন পরিষ্কার একটা টিভি চ্যানেলকে যে টাকাটা আমার না, টাকাটা বান্ধবীর। আরে বান্ধবী, আপনার বান্ধবী বলে ওই টাকা পেয়েছে, চুরির টাকা, লুটের টাকা, মমতা ব্যানার্জির টাকা, অভিষেক ব্যানার্জির টাকা। আর সেই টাকা উদ্ধার হওয়ার পরও আপনি জামিন পেলেন কর্টেসি টু বিজেপি, বিজেপির সাহায্যে। টেলিভিশনে বাইট না দিয়ে আপনি নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে মাথা টুকুন। কত বড় নির্লজ্জ দোকান কাটা ছাড়া এই কথা কেউ বলতে পারে? কি যায় আসে কে কার বান্ধবী, কার বয়স বেশি, কার ছোট বান্ধবী, কার বড় বান্ধবী, কার দুটো বউ, এ নিয়ে সিপিআইএম এর কোনো যায় আসে না। সিপিআইএম বিন্দু বিসর্গ উৎসাহিতও নয়, আনন্দিতও নয়। কথা হচ্ছে আপনি চাকরির চুরির টাকা আপনার ঘরে, বান্ধবীর ঘরে, আর আপনি প্রতারণা করেছেন। বাংলার যুবক, অল্প বয়সী বেকার ছেলে মেয়েদের প্রতারণা করেছেন, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, লুটের মাল, লুটের বকরা।